এই কিউট বক্সটা আমি কিভাবে বানালাম আজকের ভিডিওতে তোমাদের তাই দেখাবো। হ্যালো এভরিওয়ান, আজকে আমি এই প্যাকেট আর আইসক্রিম স্টিক দিয়ে একটি সুন্দর বক্স বানিয়ে দেখাবো। আর এর জন্য কিন্তু আমি প্যাকেটটা শেপ মতো কেটে নিয়েছি। এখন যে আইসক্রিমের স্টিকগুলো আছে সেগুলো একটা কাগজের মধ্যে আমি গ্লু দিয়ে সারিবদ্ধ করে আটকিয়ে নেব। তো 2টা লেয়ারে হবে, যেহেতু বক্সটা একটু লম্বা আমি সেই হিসেবেই স্টিকগুলো আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। আর এখন যে কাট পিসগুলো ছিল সেগুলো একটার সাথে আরেকটা গ্লু দিয়ে আটকে একটা বক্স সিস্টেম করবো। তো উপরের যে ফোল্ডিংটা থাকবে সেটা রাউন্ড থাকবে, এর জন্য কিন্তু আমি সাইডের কার্ডবোর্ডটা একটু গোল করে কেটে নিয়েছি। এখন এই বক্সটাতে আমি যে স্টিকগুলো আছে সেগুলো গ্লু দিয়ে আটকে নেব, যাতে এই সম্পূর্ণটা স্টিক দিয়ে একদম কভার হয়ে যায়। সম্পূর্ণটাই আমি স্টিক দিয়ে আটকে নেব। তো এটা আটকানো হয়ে গেলে প্রায় অনেকটা কাজই সম্পূর্ণ হয়ে যাবে। আর যে ফোল্ডিংটা আছে সেটা তো আমি আগেই বানিয়ে নিয়েছি। তো এইটা হলো অর্ধেক কাজ হয়ে গেল। এখন আমি গ্লু দিয়ে যেই শিটটা বানিয়ে নিয়েছিলাম স্টিক দিয়ে সেটা লাগিয়ে নেব। তো এটা লাগিয়ে নিলেই আমার বক্সটা একদম সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। আর এটাকে আরেকটু সিকিউর করার জন্য, আরেকটু শক্ত করে লাগানোর জন্য আমি কিন্তু হট গ্লু দিয়েও এটা আটকে নিয়েছি। এখন এটাকে ডেকোরেট করার জন্য আমি একটা লেস ব্যবহার করব। আর লেসটা আমি B7000 গ্লু দিয়ে আটকে নিয়েছি। তো এই তো কমপ্লিট হয়ে গেল খুব সুন্দর আর সহজ একটা বক্স। এটা দেখতে কিন্তু অনেকটা হ্যান্ড পার্সের মতো লাগছে। তো তোমরা চাইলে কিন্তু এটাকে হ্যান্ড পার্স হিসেবেও ইউজ করতে পারো। তো আমি এটার সামনে একটা বো লাগিয়ে নিয়েছি সেই লেসটা দিয়েই। আর এটাকে আটকানোর জন্য আমি ভিতরে একটা চিকন রাবার গ্লু দিয়ে আটকে নিয়েছি। আর সামনে একটা ছোট পার্ল লাগিয়ে নিয়েছি। তো পার্লটা একটু ছোট হয়ে গিয়েছে, আর একটু বড় হলে কিন্তু একদম মাপ মতো হয়ে যেত। তো তোমরা আরেকটু বড়ই নেবে। আমি কিন্তু পরবর্তীতে এটা ঠিক করে নিয়েছিলাম, যেটা ভিডিওতে দেখানো হয়নি। তো রেডি হয়ে গেল। তোমাদের এই ক্রাফটটা কেমন লাগলো, এই বক্সটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর এটা কিন্তু তোমরা অর্নামেন্টস রাখার জন্য, ক্লিপ রাখার জন্য বা যে কোনো জিনিস তোমাদের প্রয়োজনীয় সেগুলোই রাখতে পারবে এটার ভিতরে। আর চাইলে কিন্তু এটাকে হ্যান্ড পার্স হিসেবেও ইউজ করা যাবে তোমাদের ইচ্ছে মতো। আমি কিন্তু সবভাবেই এটাকে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে ভিডিওতে। আর আমি এটাতে একটা যে লেস লাগিয়েছি সেই লেসটা দিয়ে একটা হ্যান্ডেল বানিয়ে তোমাদেরকে দেখাবো, যে এটা কিন্তু সাইড পার্স হিসেবেও দারুণ মানাবে। তো এই হলো এটার ফাইনাল লুক। তোমাদের এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।